পাবনার ঈশ্বরদীতে সদ্যজাত ৮টি কুকুর ছানা বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনা সারা দেশকে হতবাক করে দিয়েছে। সন্তান হারিয়ে মা কুকুরের ছুটোছুটি আর আর্তনাদের দৃশ্য সামাজিক মাধ্যমে অসংখ্যবার শেয়ার হয়েছে। ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী উপজেলা পরিষদ কোয়ার্টার কমপ্লেক্সের সামনে। মাত্র সপ্তাহ খানেক আগে ওই মা কুকুরটি বাচ্চাগুলো জন্ম দিয়েছিল এবং কোয়ার্টারের একটি ভবনের নিচেই তারা ছিল। ঘটনার পর দিন সকাল থেকেই উলান ভর্তি দুধ নিয়ে মা কুকুর তার ছানাদের খুঁজে এদিক ওদিক ছুটতে থাকে আর আর্তনাদ করতে থাকে। 2 দিন ধরে মা কুকুরের কান্নার পর প্রশাসনের নজরে আসে বিষয়টি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খোঁজ নিয়ে জানা যায় এক মহিলা তার ছেলেকে দিয়ে 8টি বাচ্চাকে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। পরে পার্শ্ববর্তী পুকুর থেকে কুকুর ছানাগুলো উদ্ধার করা হলেও সেগুলো তখনই মারা যায়। অভিযুক্ত ব্যক্তি একজন সরকারি কর্মকর্তার স্ত্রী হওয়ায় তার কোয়ার্টার বরাদ্দ বাতিল করা হয়েছে। এদিকে দুধ জমে ব্যথা হওয়ায় ওই মা কুকুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রাণী নির্যাতন প্রতিরোধে 2019 সালের প্রাণী কল্যাণ আইন বলবৎ আছে। এ আইনে স্পষ্ট বলা হয়েছে, মালিকবিহীন কোনো প্রাণী যেমন পথকুকুর বা পথ বিড়ালকে হত্যা, নির্যাতন বা ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণীকে পুড়িয়ে বিষ প্রয়োগ করে আঘাত করে বা হত্যা করে সেটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। তবে এই আইনের আওতায় মামলা করতে হলে প্রাণী সম্পদ অধিদপ্তর বা তাদের অনুমোদিত কর্মকর্তার লিখিত অভিযোগ প্রয়োজন হয়, যা সাধারণ মানুষের উদ্যোগে বিচার পাওয়া জটিল করে তোলে। আইন অনুযায়ী পথকুকুর বা বিড়াল হত্যার শাস্তি হল প্রথমবার অপরাধ করলে সর্বোচ্চ 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। আর একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি আরও বৃদ্ধি পেয়ে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। প্রয়োজনে এই অপরাধের বিচার মোবাইল কোর্টের মাধ্যমেও করা যায়। অর্থাৎ আইনটি স্পষ্টভাবে জানিয়ে দেয়, পোষ্য হোক বা পথপ্রাণী, অকারণে তাদের হত্যা বা নির্যাতন করলে শাস্তি অবধারিত।